আসসালামু আলাইকুম। চরমনাই মাহফিল থেকে বিকেল বিকাল নদী পার হয়ে নদীর এপারে আসলাম। কি সুন্দর একটি পরিবেশ, কুমড়া ক্ষেতের মধ্যে দিয়ে ঘুরতেছি। এই হচ্ছে এই যে কুমড়া, এই যে কুমড়া ক্ষেত, বিশাল বড় কুমড়া ক্ষেত। এই হচ্ছে আমার আব্বা। অসাধারণ পরিবেশ, যেদিকে চোখ যায় শুধু কুমড়া ক্ষেত আর কুমড়া ক্ষেত, আর কোনো কিছু নাই। আগে খিরাই ক্ষেত হতো, কিন্তু চরমনাই মাহফিলের সময় প্রচণ্ড পরিমাণ লোক এদিকে আসলে ক্ষেতের অনেকটাই ক্ষতি হয়, খিরাই টিরাই সব উঠায় নিয়ে যায়। এই কারণে এখন আর খিরাই ক্ষেত করা হয় না, কারণ কুমড়া ক্ষেত করা হয়েছে। কুমড়া তো আর কেউ উঠায় নিব না, এত বড় সাইজের কুমড়া। আর এই হচ্ছে কি বলবো, এই হচ্ছে মরিচ, এই হচ্ছে মরিচ গাছ। এখানে মরিচেরও চাষ হয়। এই সম্পূর্ণটা মরিচ ক্ষেত। এক সাইডে কুমড়া ক্ষেত, আরেক সাইডে মরিচ ক্ষেত। কি বলবো, যে কি বিশাল বড় সাইজের কুমড়া। যদি পারতাম তাহলে নিয়ে যেতাম, কিন্তু এত বড় টালকা এখান থেকে নেওয়া সম্ভব না। এই যে লাল নীল ভাইও দাঁড়াইছে এখানে। হ্যাঁ, লাল নীল ভাই চলে যেতেছে। ও আরেকটা জিনিস আছে, এই যে কি জানি, এই যে এখানে আরেকটা জিনিস আছে, মানুষের ক্ষতি করি না তাই উঠামো না। এ হচ্ছে পেঁয়াজ গাছ, পেঁয়াজ আর কি জানি কাঁচামরিচ একসাথে, আর বাকি সব হচ্ছে কুমড়া ক্ষেত। অসাধারণ একটি ভিউ। পাশে নদী, নদীতে ট্রলার, নৌকা, লঞ্চ, আর এই পার কুমড়া ক্ষেত, মরিচ ক্ষেত। অসম্ভব সুন্দর একটি পরিবেশ। ক্ষেত ক্ষেত না ক্ষেত। এই হচ্ছে কুমড়া ফুল। কুমড়া ফুলও ঢাকাতে বিক্রি করে, এটা দিয়ে আবার চপ বানিয়েও খায়। হচ্ছে কুমড়া ফুল। এই যে ক্ষেতের ভিতরেও কুমড়া, আর পোক বেশি তো তাই বেশি দূর যেতে পারি না। পুরা ক্ষেত ভরাই কুমড়া আর কুমড়া, যতদূর চোখ যায় শুধু কুমড়া ক্ষেত।